জানে আজিজ মোহাম্মদ ভাই একজন স্বীকৃত ডন। ডন কি অর্থে? আজিজ মোহাম্মদ ভাইকে একবার এরশাদের আমলে অ্যারেস্ট করার পর আগা খান কিন্তু ফোন দিয়েছেন। যারা আগা খানকে চিনেন না তারা ইন্টারনেটে সার্চ করে জেনে নেবেন আগা খানকে। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে চেনেন জানেন, তাদেররা তো জানেন, আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি যে আমি একজন মিডিয়া অ্যাক্টিভিস্ট। 2021 সাল থেকে আমার পথ চলা শুরু হলেও 2022 সাল থেকে কিন্তু আমি এই ভার্চুয়াল মিডিয়াতে প্রচণ্ড সরব, এবং ভার্চুয়াল মিডিয়াতে যখনই কোনো বিষয় নিয়ে অনেক বেশি হচ্ছে গিয়ে কি বলে আলোচনা সমালোচনা তৈরি হয়, ঠিক তখনই আমি সঠিক তথ্য উপাত্ত সহ আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। এবং এর জন্য অনেকে নিচে ট্রোল করেন, এই মালটা এতদিন কোথায় ছিল, অনেকে বলেন এই মালটাকে নতুন দেখেছি, অনেকে বলেন যে নতুন পাগলের আমদানি। আসলে আপনারা মাল বানান, আপনারা এই পাগল বানান বলেই আমরা বাধ্য হই বারবার সঠিক তথ্য উপাত্ত সহ আপনাদের সামনে হাজির হতে। যাই হোক, আজকের টপিকসটা তো আমি জানি এরকম নিচে অনেক ট্রোল হবে, কারণ এমন একজন ব্যক্তিকে নিয়ে আপনি প্রশ্ন করেছেন, সেখানে মাল তো না, আমাকে উজবুক পাগলও বানিয়ে দিতে পারে। কারণ এই সুপারস্টার সারা বাংলাদেশের মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিল যে আমার তথ্য যদি ভুল না হয়ে থাকে 26 থেকে 29-এর মধ্যেই হবে, এর মধ্যেই হবে। তো যাই হোক, এমন একজন সুপারস্টার আমার মনে হয় ওয়ার্ল্ডের আর কখনো জন্মাবে কিনা জানে। ইমোশনালি কতটা টাচ ছিল তার সঙ্গে। বেসিক্যালি সালমান শাহর ডাক নাম ইমন, এখন এটা সবাই জানে, কিন্তু আজ থেকে 29 বছর আগে অনেকেই তার কাছের মানুষরা ছাড়া জানতো না যে তার নাম ইমন। এবং আপনি যে কথাটা বলেছেন যে ফিল্মে আসার আগে আমি মালিবাগের ছেলে, সালমান শান্তিনগরে আড্ডা মারতো, মিনারা হোটেল নামে একটা হোটেল ছিল, এখানে আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে সে আড্ডা মারতো। তার সাথে আমার অতটা ফ্রেন্ডশিপ ছিল না, বা সেই সময়ে আমি চলচ্চিত্রে আসবো, অভিনয় করব, সেরকমও আমার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু সে আমাদের মধ্যে একটা স্টাইলিস্ট ছিল, মডেলিং করত, পাশাপাশি তার এই ব্যাপারগুলো আমাদের অনেকের কাছেই ভালো লাগতো। যাই হোক, তো সেখান থেকে সে সালমান আমার চেয়ে অনেক বেশি ভালো, আমার অনেক বন্ধু বান্ধব জানে। পরবর্তীতে যেহেতু আমি চলচ্চিত্র নিয়ে কাজ করি, আপনারা জানেন যে আমি চলচ্চিত্রে বিশ্লেষণ ধর্মী অনেক কথা বলি বা অনেক কাজ করি, তো সেইটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে সালমান সম্পর্কে জানা। আপনাদের আজকে জানার বিষয় হচ্ছে যে সালমান সম্পর্কে দেখেন, এমন একজন সুপারস্টার যিনি 29 বছর আগেও বিক্রি হয়েছে এবং 29 বছর পরেও কিন্তু বিক্রি হচ্ছে। এই যে আজকে আপনারা আমার ইন্টারভিউ নিতে এসেছেন অথবা কিছু জানতে চাচ্ছেন, অথবা এই সমগ্র দেশবাসী আজকে উন্মুখ হয়ে আছে কি হবে, তার মানে বাজার কাটতি আছে। একটা কথা ছিল একসময় মার্কেটে, খায় খায় খায়। এই খায় শব্দটি কিন্তু ভিউ বাণিজ্য, এবং ভিউ বাণিজ্য তখনই হবে যখন আপনার একটা মার্কেট থাকবে। মার্কেট যার নাই তাকে কোনো ভিউ বাণিজ্য নাই। সো দ্যাট সালমানের এই টপিক্সটি ভিউ বাণিজ্য এই কারণেই হচ্ছে, কারণ সালমান সম্পর্কে মানুষের এখনো আগ্রহ আছে, জানতে চায়। আমি শুধুমাত্র তথ্য উপাত্ত সহ একটু শুধু বিশ্লেষণ করতে চাই, কারো পক্ষ বা বিপক্ষে যাবে কিনা আমি জানি না, বা সালমান ভক্তরা মর্মাহত হবে কিনা আমি জানি না। কারণ এমন একজন সুপারস্টার সালমান, আমি আগেই বললাম যে ওয়ার্ল্ডের মনে হয় একমাত্র সে সুপারস্টার যে 29 বছর আগেও বিক্রি হয়েছে, এখনো বিক্রি হচ্ছে। এবার আসুন তথ্য উপাত্তটা কি। তারপরে এই রানিং সময় অনেকগুলো ভিডিও ক্লিপে অনেকেই বলেছেন সালমান শাহর সঙ্গে, বিশেষ করে আমাদের একজন সিনিয়র ভিলেনের ওয়াইফ, আমি নাম নিতে চাচ্ছি না, ভিডিওটা আপনারা পাবেন, তিনি বলেছেন সালমানের সঙ্গে তার মার প্রচণ্ড ঝগড়া হতো এবং তার আম্মার অনেক কর্মকাণ্ড সালমান মেনে নিতে পারত না। সালমানের অনেক কাছের মানুষরা বলছে সামিরার সাথে সালমানের ঝগড়া হতো, অনেক ভিডিও বাজারে ভাইরাল আছে, আপনারা এটা খুঁজে নেবেন, সামিরার সাথে তার ঝগড়া হইতো। পাশাপাশি তার অনেক বন্ধুরা বলছে যে সালমান অত্যন্ত আবেগী ছিল এবং প্রস্তুতি নিয়েছিল, বাট উনি সফল হয়নি। তার মানে তিনটা জিনিস দাঁড়ায় যাচ্ছে: এক, সালমানের মার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না; দুই, সালমানের স্ত্রীর সঙ্গে মানসিকভাবে ভালো সম্পর্ক ছিল না; তিন, সালমান হচ্ছে গিয়ে ইমোশনাল একজন ব্যক্তি ছিল। এখন এর অর্থ কি এই যে এখন তার বিপরীতে ওই মানে সাক্ষী উপাত্ত কি, তার বিপরীতে দাঁড়ানো করানো হচ্ছে ডনকে, তার বিপরীতে দাঁড়ানো করা হচ্ছে তার স্ত্রী সামিরাকে, তার বিপরীতে দাঁড়ানো করা হচ্ছে আজিজ মোহাম্মদ ভাইকে এবং তার শাশুড়িকে, এবং তার সঙ্গে আরও আনুষঙ্গিক সাঙ্গপাঙ্গ। এখন দেখেন, যেই কথাটি নিয়ে হচ্ছে গিয়ে সব চাউর হচ্ছে,
যেই ভদ্রলোক রিজভী এবং ওই যে রুবি, ওনারা এই ভিডিও ক্লিপটি আমি যতটুকু জানি এটা 29 বছর আগের দেওয়া, এবং পরবর্তীতে তারা স্বীকারোক্তি দিয়েছে যে এটা সালমানের মা তাদেরকে হুমকি ধামকি দিয়ে মামলার ভয় দেখিয়ে বলা হয়েছে। তো সেই এরকম একটি ক্লিপস বর্তমানে বাজারে এসে ভাইরাল করে আবার মামলাটিকে চাউর করা মানে হচ্ছে কি একজন মৃত ব্যক্তি নিয়ে কাদা ছড়িছড়ি করা। আমি বলতে চাচ্ছি না, প্রমাণের দায়িত্ব কিন্তু আদালতে। সে প্রমাণের দায়িত্বে যদি যান আপনি, আদালত কিন্তু একবার সিআইডি দিয়ে তদন্ত করেছে, তখন আবার রিভিউ হচ্ছে গিয়ে মামলা করেছে। আমি একটি কথা বলতে চাই যে এই রিজভী সাক্ষী দিয়েছে, যদি তার এটা মিথ্যাও না হয় তাহলে কি তার শরীরে প্রয়োজন পাওয়ার কথা না? যারা ফরেন্সিক বিভাগের লোক এটা পোস্টমর্টেম করছে অন্ততপক্ষে তারা তো বলতো যে তার বডিতে এই পরিমাণ হচ্ছে গিয়ে পয়জন পাওয়া গেছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই। আজিজ মোহাম্মদ ভাই সম্পর্কে কিন্তু বাংলাদেশের এই নতুন প্রজন্ম অনেকেই জানে না, কিন্তু আমাদের সময় যারা আছে বা তারও আগে যারা আছে তারা জানে আজিজ মোহাম্মদ ভাই একজন স্বীকৃত ডন। ডন কি অর্থে? আজিজ মোহাম্মদ ভাইকে একবার এরশাদের আমলে অ্যারেস্ট করার পর আগা খান কিন্তু ফোন দিয়েছে। যারা আগা খানকে চিনেন না তারা ইন্টারনেটে সার্চ করে জেনে নেবেন আগা খানকে। তো এইরকম একটা বড় মাপের মানুষ কখনো এরকম ঠুনকো বাসায় বসে, আপনারা যারা হচ্ছে গিয়ে আমার এই বক্তব্য শুনছেন তারা দয়া করে একটু মাফিয়া কেন্দ্রিক যে চলচ্চিত্রগুলো আছে, কারণ চলচ্চিত্র জীবনের একটা অংশ, আমাদের জীবন থেকে নিয়ে চলচ্চিত্র বানানো হয়, হয়তো একটু রং চং বেশি থাকে, এর বাইরে কিছু না কিন্তু। তো সো দ্যাট মাফিয়া ডন যারা, তারা কখনোই কাউকে মারতে চাইলে কখনোই এইভাবে বাসায় বৈশা গিয়া নিজে থাইকা, কারণ একটা মাফিয়া হইতে অনেক ব্রেন লাগে। তো যুক্তিতর্কের দিক দিয়ে কিন্তু কোনোভাবেই দুইবার আদালত রায় দিয়েছে এবং যা আলোচনা হচ্ছে প্রমাণিত হয় না যে সালমানকে মারা হয়েছে। এখন সালমান ভক্তরা বলতেই পারেন যে সালমানকে, এবং এই প্রজন্মের যারা যারা সালমানকে জানেন না, ভিডিও ক্লিপস দেখে দেখে বা সালমানের ছবি দেখে দেখে ভক্ত হয়েছেন, তারাও বলতে পারেন যে ইউসবুক পাগল কি বলতেছে। কিন্তু আমি মনে করি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটাকে বের করা উচিত যে এটা আসলে আলামত থেকে শুরু করে বাকি সব কিছু মিলিয়ে দুইবার যেহেতু আদালত রায় দিছে, আদালতের রায়কে অবমাননা তো আর করা যায় না, রায় দিয়েছেন। এখন আবেগের জায়গা থেকে অনেক সময় আমরা বলি যে আমার বাবা আমার কাছে মনে হয় যে চারপাশ দিয়ে ঘুরঘুর করে, তার আত্মা আছে। আবেগের জায়গা আর ভালোবাসার জায়গাটাকে তো আপনি আমি ডিফার করতে পারবো না, সো দ্যাট এটা হইতেই পারে।